এই সৃষ্টি কার? আকাশ কার? জমিন কার? আমরা আইন পালন করব কার? আল্লাহ রাব্বুল আলামিন। সময় উপস্থিতি, কোন জাতি যদি একেবারে ধ্বংসের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, সেই জাতি আবার পরিবর্তন হওয়ার জন্য কিছু সময়ের পর আবার ওই জাতি অনেক উপরে উঠতে পারে, ঠিক না? কিন্তু যখন একজন মানুষ ছোট্ট থেকেই, শিশুকাল থেকে কৈশোর, কৈশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ হওয়ার পর ওই বৃদ্ধ মানুষ কি আবার শিশু হতে পারে? যুবক হতে পারে? কিছু হতে পারে না। ঠিক তেমনি এই সমাজকে, এই জাতিকে পরিবর্তন করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান দিয়েছেন, যে কোরআন দিয়েছেন, এই কোরআনের সংস্পর্শে আমাদেরকে থাকতে হবে, ঠিক না? আমরা কি এই কোরআনের সাথে থাকতে চাই? এই কোরআনকে মানতে চাই? তাহলে এই কোরআনকে মানতে হলে কোরআন অনুযায়ী আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র সকল কিছু কি অনুযায়ী চলতে হবে? এই কোরআন অনুযায়ী চলতে হবে। যখন আরব দেশের একেবারেই, যেখানে হত্যা, গুম, নারীদের ছিল না কোনো মর্যাদা, সেখানে জীবন্ত কন্যা শিশুদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, সেই সময় এই পৃথিবীতে একজন রাসূল এসেছেন। সে রাসূলকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর যে ওহী, যে কোরআন নিয়ে এসেছেন, সেই সমাজকে পরিবর্তন করে দিয়েছে একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মাধ্যমে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 38 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে তোমাদেরকে যে জীবন বিধান দেওয়া হয়েছে, তোমাদের কাছে যে জীবন বিধান পৌঁছেছে, যারা আমার এই বিধান অনুসরণ করবে, যারা আমার এই কোরআনকে, এই বিধানকে অনুসরণ করে নিজের ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, সাপারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই কোরআন অনুযায়ী চলবে, এই বিধানকে মেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কোরআনের সংস্পর্শে এলে, এই কোরআন যদি আমরা মেনে চলি, এই যে হুদা, হিদায়াত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করবে।